আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটা যদি ঠিক করে দেয় তাতেই তো প্রত্যেক অর্থনীতি আমাদের বেড়ে যায়। কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলো করলে অসুবিধাটা কি হবে? আমরা কেন নিজেকে আরেক দেশে গোলামি করবো? আরে কাজ করলে কাম করলে নিজের মাটিতে পেলে মরবো যাতে এই মাটিতে খবর বলে দিতে চাই। একটু কষ্ট করলো বেদাবের বললা চলেন সবাই মিললা। কত দলই আপনারা করেন, দলের দরকার নাই, দল আপনারা দলের ত্যাগ করেন, কিন্তু তুলার কাছে সাথে তো এই খবর বলে তো তুলার কাছে আগাই নেবেন। আমি তোমাদের ছোট যারা আছে আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুলার গাছের সাথে আজকে যে নদী দেয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড বোটে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। তুলার গাছের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি কোনো 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি বললে বলবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, ভালোবাসা নিয়ে আমি আখেরাত বন্ধ করতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়ে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই। দেখেন আমি কথা দিচ্ছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিচ্ছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 জায়গাও আমি কিনবো। আমি কথা দিচ্ছি যে জায়গা দূরের কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাতি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা তুলা, এরা যেভাবে 160 দিন 137 দিন সুহা বাচ্চা ছেলে, এই যে তামিম বাচ্চা ছেলে, এরা থাইকা একটা ইতিহাস রচনা করে দিয়েছে। আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি টিমের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে দিয়েছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিচ্ছে কত। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এই জায়গায় দিয়ে দিয়েছিল। বাথরুমের লাইন এই নদীতে ছিল, আস্তে আস্তে এলাকার কাছে আল্লাহর রাস্তে চাইয়া বন্ধ করছি। কইছিলে ভাই আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন? এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিং